আমার একটা রোগ আছে ভাই, আমি যখন কোরআন বা হাদিসে পড়ি যার অন্তরে অহংকার আসে, যার অন্তরে অহংকার থাকে সে জান্নাতে যেতে পারবে না, চট করে আমার মনে হয় যে আমার বিশ্ববিদ্যালয়ের অমুক প্রফেসর ও জান্নাতে যেতে পারবে না, ওর খুব অহংকার। যখন আমি পড়ি যে লোভ থাকলে জান্নাতে যেতে পারবে না বা জান্নাতে যাওয়ার অসুবিধা হবে, তখন আমার চট করে মনে হয় অমুক হুজুর খুব লোভ, ও জান্নাতে যেতে পারবে না। কিন্তু আমিও যে পারবো না এটা আমার কিছুতেই মনে হয় না। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? তো এটা হলো ইমানের ক্যান্সার। সাহাবীদের এই ক্যান্সার ছিল না। সাহাবীরা যখন কোনো হাদিস শুনতেন তখন নিজের গুনার কথা আগে চিন্তা করতেন, পরের কবর নিয়ে কখনো চিন্তা করতেন না। তারা নিজের কবর, নিজের আখিরাত নিয়ে চিন্তা করতেন। আমি আব্দুল জাহাঙ্গীর হুজুর মানুষ, আপনারা মাঝে মাঝে ডাকেন, দাওয়াত দেন, জানাজা পড়াতে যাই, কবর দিতেও অনেক সময় যাই। যদিও একজন আমাকে বলছে যে ভাই আপনি খুব সুবিধা করেছেন, আপনি দাওয়াত টাওয়াত যান না, এতে সাবঅর্ডিনেট মাওলানাদের দাওয়াত এত বেড়েছে যে তারা সময় দিতে পারছে না। তা আমি এমনি দাওয়াতে কম যাই, তারপরেও তো মাঝে মাঝে আপনার দাওয়াত টাওয়াত দেন, হয়তো কবর দেওয়ার সময় গেলাম, জানাজায় থাকলাম, দাফন করলাম। আপনারা কি দেখেছেন কবর দেখে আমার কোনদিন কান্না আসে? কোনোদিন কান্না আসে না। কারণ আমি কবরের আযাবের সব জানি, কিন্তু আমি জানি কবরে আযাব হবে, মন্ত্রী মিনিস্টার আমার বিরুদ্ধে আমাকে যারা রাগ করে অমুক দল, আমার যে কবরে আযাব হবে আমার মনেই হয় না। তা চোখে পানি আসবে কি করে? আমার মনে হয়, আমার মনের অবস্থা এই যে আমি হুজুর মানুষ, আমার জন্য তো জান্নাত কনফার্ম। কবরে আযাব হলে ওদের হবে, আমার কেন হবে? এই জন্য কবর দেখলেও, দাফন করলেও আমার কিন্তু চোখে পানি আসে না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে বেহাল হয়ে যেতেন, অস্থির হয়ে যেতেন। তার সাথীরা প্রশ্ন করলো, ইয়া আমিরাল মুমিনিন, আপনি কবর দেখলে বেহাল হন কেন? তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কবরু আউয়ালু মানজিলাতিন মিন মানাজিলিল আখিরাহ ফাহুয়া ইম্মা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। কবর হলো আখিরাতের প্রথম স্টেশন, প্রথম ঘাঁটি। কবর হয় জান্নাতের বাগান হবে, নইলে জাহান্নামের গর্ত হবে। ওসমান বলেন যে আমি যখনই কোনো কবর দেখি আমার ভয় হয়, আমিও তো কবরে যাব, আমার কবরটা কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে, এই দুশ্চিন্তায় আমার অস্থির হয়ে যায়। তাহলে ওসমান যখন এই কথাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনেছিলেন, তখন তিনি আর কারোর কবরের চিন্তা করেননি, নিজের কবরের চিন্তা করেছেন। আর আমি আব্দুল্লাহ জাহাঙ্গীর অনেক হাদিস পড়ছি, আমার খালি পরের কবরের চিন্তায় হয়, নিজের কবরের চিন্তা আসে না। আমার এই রোগের কথা আপনাদের বলার উদ্দেশ্য হলো যে আপনারা অন্তত এই রোগ থেকে মুক্ত হন। সাহাবীরা দেখেন কি অবস্থা। আমরা কি করি? শুধু পরের সমালোচনা করি। কিছু মানুষ আছে যারা দিন নিয়ে চিন্তা করেন না, আখিরাত নিয়ে চিন্তা করেন না, দুনিয়ায় পাগলের মতো ছুটেছেন, এক সময় মরে যাবেন, সবই পড়ে থাকবে, খালি হাতে চলে যাবেন। তারা এক মিসকিন, তারা পরের জাংলায় পুষে চলে গেলেন। আর আমরা কি মিসকিন? আমরা কিছু ভালো মন্দ বুঝি, হক বুঝি, বাতিল বুঝি, হালাল বুঝি, হারাম বুঝি। এই পাঁচজন বুঝদার লোক এক জায়গায় হলে ষষ্ঠ একজনের সমালোচনা করি, ও হারাম খায়, ও দেখো কি করেছে, ও এইটা করেছে, ও কি খারাপ। কিন্তু আমি যে কতটুকু খারাপ, আমি আল্লাহর কি করলাম, এটা আমরা নিজে আলোচনাও করি না, চিন্তাও করি না। তো ভাইরা, এই হাদিস বলতে যেই মনে পড়লো যে জীবনটা বড় সংক্ষিপ্ত সময়। যখন যেটা আমরা শুনবো প্রথমেই আমাদের চিন্তা করব যে আমরা কি করতে পারছি। এই দুনিয়া দুনিয়া থাকবে, এই মানুষ মানুষ থাকবে, আগে বা পরে আমরা শুধু নিজেদের আমলটা নিয়ে আল্লাহর কাছে চলে যাব। আল্লাহ তাআলা, আল্লাহর ফেরেশতারা কখনোই আমাদেরকে অন্যের কথা শুনবেন না, আমার কথা শুনবেন। তোমার পাশের বাড়ির লোকে দাড়ি ছোট ছিল, বউ পর্দা করতো না, মেয়েরা ফষ্টি নষ্টি করতো, এই প্রশ্ন আমাকে করবেন না। কাজে এই সমালোচনার দায়িত্ব আমাকে আল্লাহ দেননি। হ্যাঁ, দাওয়াতের দায়িত্ব আছে, পারলে দাওয়াত দেন, বলেন। যদি সাহসে না কুলোয় বোবা শয়তান হয়ে যান, দোয়াটা করেন, আল্লাহ আমার পড়শি অমুক ভালো করে দাও। আর গুনার চিন্তা নিজেরটা করতে হবে, যেভাবে এই সাহাবী করছেন। তিনি বলছেন, ওই সাহাবী যে আমাকে বললেন যে হৃদয়ে অহংকার থাকলে জান্নাতে যাওয়া যাবে না, তাই আমার খুব ভয় হচ্ছে, কখন জানি কিভাবে আমার অন্তরে হয়তো অহংকার এসে গেছে, হয়তো কিয়ামতের দিন আমাকে আটকা পড়তে হবে, এই ভয়ে আমার কান্না আসছে, আমি ঠেকাতে পারছি না।